টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। বলে এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগস। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। স্কিপ না করে একটু দেখে নাও কি কি করলাম আজকের দিনটা। আজকে কিন্তু অনেকদিন পরে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে দোকানে যাচ্ছি। এক সপ্তাহ পর দোকানে যাব। এখনো যাইনি। পান্তা খাচ্ছি, দেখতে পাচ্ছ কতগুলো পান্তা রয়েছে। আর মেয়েটা নিয়েছে, নিজে মেয়েটা ভাতে মুড়িতে একেবারে মেখে খেয়ে নেবে। আর আমি প্রথমে ভাতগুলো কটা খেয়ে নিই, তারপর খাবো। আর চপ দিয়ে বেশ ভালো লাগে খেতে, খুব খারাপ লাগে না পান্তা। চলো, এই দেখো ব্রেকফাস্ট আজ হলো পান্তা। এই দেখো পান্তা মুড়ি খেয়ে নিয়েছি, চপ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। আর চলে আসছি দোকানে, দেখতে পাচ্ছ। চলো, তোমার দাদা ভাই মনে হয় জল পড়ছে। লাইন নাই? চলো কি সবজি নিয়েছে আজকে দেখি। এই যে খেড়ো আর ঝিঙে, কচি কচি খেড়ো আর ঝিঙে নিয়ে রেখেছে। কি যে হবে সবজি, চলো দেখি। কিছুই তো হয়নি এখনো, শুধু ভাত বসিয়েছে। এই দেখো চুলাতে ভাত ফুটছে। আজকে তো বুঝতেই পারছো এক সপ্তাহ পর দোকান খোলা হচ্ছে। লা 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 লা। আর এখন আবার আমার খুব চোখ নাই। আগে আমার গেটে চোখ ছিল, যখন আমি না শাক বাছিলাম, মা কোনোদিন শাক খেত নাই। বেগুন কেটে নিয়েছি, চলো আলু কাটবো। 3টে ছুললাম। আর তোমার দাদা ভাইকে আগে আমি ব্রেকফাস্ট দিয়ে দিই, মুড়ি, মাছ ভাজা, মুড়ি দিয়ে দিই, তারপরে আমি করব, ঠিক আছে? তোমার দাদা ভাইকে পাঠালাম মাছগুলো চাপাতে, ভাজতে। কি মাছ বেটে ওগুলো? লাইলেন টেকার? এত ছোট ছোট লাইন টেকার বড় বড় হয় গো। লাইলেন টেকার বড় বড় হয়, এত ছোট ছোট লাইলেন টেকার। এই দেখো মাছ ভাজা মুড়ি খাবে গাছ তোমার দাদা পছন্দ খেতে। আর ওই যে তেলে দিয়ে দিয়েছে 5 ফোড়ন, এবার ছেড়ে দেবে তেলে মাছ ছাই কল 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 কল। আমি তবে তাহলে দিয়েছি গো মুড়ি। তুমি দাও টাকা ভাজো। এই দেখো তোমার দাদা ভাইকে মুড়ি দিলাম, তেল দিলাম, দিয়ে দেবো মাছ ভাজা। ভাজা হচ্ছে। আর আমি এদিকে সবজিগুলো কেটে রেডি করব। বেগুনটা কেটে দিয়েছি, ঝিঙেগুলো আর খেড়োগুলো আজকে ভরে দেবো ফ্রিজে। আজ কিছু হবে না, আজ কতগুলো করব। বাটি নিয়ে এসো, বাটি নিয়ে এসো। এতটুকু মাছ গেল, 4টে দিতে পারলে ভেজে কত ছোট ছোট হয়ে গেল গো। হ্যাঁ দেখো তো মিষ্টি আছে কিনা খেতে। চলো, তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে, আর আমি দেখো গরম গরম একটা মাছ ভাজা খেয়ে নিই। এই গরমে না, গরমে মাছ চিকেন কিছু খেতে ইচ্ছে করছে না, ভয় করছে।
বেলমালা সবাইকে পড়তে হয়, ইসের মালা পড়তে নাই, তুলসী মালা। আমিও পড়তে পারি, সব পড়তে, সবাই পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক সবই মানতে হবে। বড়ি, আলু, বেগুন সবজি। চলো, যেটার জন্য সেটা চলে এসেছে মানে। এই দেখো খাসির মাংস নিয়ে চলে এসেছি। অনেক দিন পর খাসির মাংস হচ্ছে আমাদের ঘরে, এখানে নয়, আমাদের ঘরে খাসির মাংস অনেক কম হয়, অনেক কম দেখতে পাবে তোমরা ব্লগে আমার। এর মধ্যে দেখো কথা বলতে বলতে পেরিয়ে যাচ্ছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটুখানি, আর এটা দিচ্ছে মিট মশলা, তারপরে দেবে হচ্ছে, সব ভুলে যাচ্ছি আমি, এই ভর কি তেল দিলাম, কাঁচা তেল। আরও যেগুলো যতগুলো মশলা থাকে, যত রকমের, জিরে ধনে তো দিতেই হবে, সেটা কোনো বড় কথা নয়, এটা তো একদম মেনে পড়ে। হলুদ নুন মাখিয়ে আর দিয়েছি যেটা হলো আদা রসুন লঙ্কা পেস্ট, এটা দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দেবো আমি, ঠিক আছে। আর এর মধ্যে চাইলে একটু দই দিতে পারো, আমি যেহেতু মাটন দই দিলাম না, চিকেন হলে দিতাম, ঠিক আছে। এবার চলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পরে যেটা করব সেটা হলো, পুরো রান্নাটা আমি কুকারে করব, কড়াই কোনো ইউজ করব না, ঠিক আছে। কড়াইয়ে করব না, একদম পুরোপুরি কুকারে করব। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে এইভাবে রান্না করলে কতটা সুস্বাদু হয় খেতে। আমি এদিকে গরম জল চাপিয়ে দিলাম, আর কাস্টমার লেগে গেছে, এদিকেও দেখতে হচ্ছে, রেসিপিও দেখাতে হচ্ছে, ঠিক আছে। ঘরে তো নয় যে শুধু রেসিপিটা দেখাবো। এই দেখো কাস্টমার চলে এসেছে, কিছু করার নেই, একটু দেখিয়ে দিলাম। আর এদিকে চলো ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো সবজিগুলো কতগুলো নিয়ে দেখেছো, এগুলো কিন্তু আজকে হবে না। আর কি কি হয়েছে সেটাই একটু দেখিয়ে দিই, তারপরে রান্নায় যাচ্ছি। ওখানে দেখলে আচার আলু মাখাটা শেষ হয়েছে, এই দেখো ফির মাখবো। আর নিচে ডাল দেখলে একটা ডাল, এখানে একটা সবজি, আর যেটা হলো এখানে পোস্ত কেটে রাখানো হয়েছে, আর এখানে একটা ডাল, একবার ডাল সেদ্ধ করে সাতলাচ্ছি। এই দেখো ঘরের মাছগুলো, যেগুলো মাছ ভাজা দিয়ে মুড়ি খেয়েছে তোমার দাদাভাই, চিকেন আর মাছের ঝোল সব রেডি। এখানে একবারের ভাত, ওই যে একবার ভাত বসিয়েছে, ফির আরও জল রেডি করে রেখেছি। যেদিন যেমন বাজার সেদিন তেমনি ভাত হয়, বুঝতে পারছো। ওই দেখো ঘরের ভাতটা বসিয়ে দিয়েছি চুলাতে, এখনও যেহেতু রান্নাটা হয়নি। এবার এই ঘরের ভাতটা হয়ে গেলেই আমি করব যেটা হলো, ওখানে দেখলে বেগুনের সবজিটা দেখিয়ে দিলাম। এবার চলো রান্না যাচ্ছি। এই যে বসিয়ে দিলাম কুকার, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, এর মধ্যে দেব একটুখানি চিনি, দিয়ে দিয়েছি। দেখো স্কিপ হয়ে গেছে, মানে কেটে গেছে, দেখানো হয়নি, ঠিক আছে। একটুখানি চিনি দিলাম, আর দিলাম পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব, একটুখানি, জাস্ট একটুখানি, একদম ভাজা ভাজা করব না, একদম ওই মাটনের সাথেই মাখিয়ে দিতাম, কিন্তু এইটুকু ওইটা শুধু করলাম না, একটু মতো করে ভেজে নিচ্ছি, সামান্য মতো করে। এই দেখো বেশি ভাজবো না, একদম কাঁচা কাঁচাই থাকবে। তারপরেই মাটনটা দিয়ে দেবো, মাটন দেওয়া জলটা একটু দেবো, আর জাস্ট মানে কুকারটা লাগাবো না, জাস্ট ঢাকা দিয়ে দিয়ে এভাবে উপরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব মোটামুটি 25 মিনিট মতো। বারবার করে লাড়বো, আর বারবার করে এইভাবে ওপরে ঢাকা দিয়ে দেবো। কীভাবে করবো তোমরা দেখতে থাকো। আর এভাবে রান্না করলে না একদম দারুণ লাগে। আমার বাবু মাটন খায় না, তবুও কিন্তু এভাবে রান্না করলে একটু খায়। আমি তো মা, তার জন্যই মনে হয় যেন সব ছেলে মেয়েরাই খাক, তার জন্য এভাবেই রান্নাটা করি আমি, আর বেশ ভালো লাগে খেতে। তোমরা এভাবে ট্রাই করো, দেখবে খেতে দারুণ লাগবে। দেখো একটু মানে ধোয়াটা জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা, আর এভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আঁচ আছে, খুব আঁচও নেই, বেশ ভালো রান্নাটা হবে। আর চুলাতে রান্না হচ্ছে, বেশ খেতে ভালো লাগবে। দেখো বুটুক বুটুক ফুটেও গেছে, আর একবার ঢাকা অলরেডি দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। কাস্টমার আসছে, যেতে হচ্ছে, তবুও তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো ঢাকা দিয়ে দিই। এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি 25 মিনিট মতো রান্না করব আমি।
দেখো গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, তার জন্যই দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে গরম জল। আর এবার আমি কুকার বন্ধ করে মোটামুটি 2টো সিটি ফেলাবো, তাহলে রান্না একদম রেডি। একটা সিটি। চলো ভাত খেতে বসে গেছি। এই দেখো 4 জনে একসাথে নিয়ে নিয়েছি আজকে। আর মাটনটাও আমার রান্না হয়ে গেছে, কিন্তু এখন মাটন দিয়ে খাবো না, মাছ ভাজা দিয়েই খাবো। মাটনটা একেবারে ঘরে রাতে হবে, রাতের জন্য আমি করে রেখে দিলাম, তখন শুধু গরম করলেই হবে। তার জন্য আর রেসিপি দেখানোর ছিল, আমি যদি চলে যেতাম ঘরে ক্যামেরা নিয়ে আর রান্না হয়ে যেত তাহলে দেখা হতো না, তার জন্যই আগে আগে করে দিয়েছি। ঠিক আছে, এই দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো কী করছি, যেটা আমার প্রতিদিনের কাজ, সেটা হলো একটুখানি গরমের মধ্যে বরফ নিয়ে ঘষা। বরফ যেটা আমি এটা নিলাম মিশো থেকে, সেটা না একদম বরফ জমছেই না, তার জন্য আমি এই বরফ নিয়ে এভাবেই আমি ঘষে নিচ্ছি একটুখানি। চলো দেখো এসে বরফ ঘষে একটু শুয়েছিলাম, আর উঠে আবার চা নিয়ে বসে পড়েছি। আমি উপরে, তোমার দাদাভাই নিচে। আর তোমার দাদাভাই 4টি মতো মুড়ি চানাচুর নিয়েছে, আর আমি শুধু চা খেয়ে নেব, তারপরে চলে যাব ছাদে, যেটা প্রতিদিনের মতো। ছাদ থেকে চলে এসেছি আর ডিনার নিয়ে চলে এলাম, সেটা হলো মাটন। তোমরা তো সকলে জানো তখন মাটন রান্না হয়েছে। আর এই দেখো 4 জনে মাটন, রুটি, পেঁয়াজ এগুলো সব নিয়ে নিয়েছি। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এইভাবে রান্না করে অবশ্যই খেও।